আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি হচ্ছে কোথা থেকে কি নিয়ে শুরু করতেছি দেখতেই পাচ্ছেন। তো এখন যেহেতু শীতের সময় পিঠা না খেলে তো নয়ই। তো আজকে হচ্ছে পিঠা বানাবো কটা, যে ভাবতেছি কটা পিঠা বানাই। আর কালকে রাতে হচ্ছে আমি চাল ব্লেন্ডার করে রাখছিলাম, ফ্রিজে রেখে দিছিলাম। তো এখন হচ্ছে সেগুলো নামাইছি আর কি। রাতে যেহেতু রাখছি, এখন হচ্ছে সকাল 9টা বাজে, তো ওরকমভাবে হচ্ছে মানে বরফ জমে বরফ হয়ে গেছে, তারপর আর কি ততটা হয়নি। তো এগুলো হচ্ছে নিয়েছি। তো এখানে নিয়েছি হচ্ছে তেলের পিঠার জন্য নিয়েছি বেটার। তো এটার সাথে হচ্ছে একটা ময়দা মিশাইতে হবে, আটা বা ময়দা। আর এখানে নিয়েছি হচ্ছে পাটিসাপটা পিঠার জন্য। তো আজকে হচ্ছে অল্প অল্প করেই, যেহেতু মানে দুইজন মা ছেলে, ইতিও হচ্ছে বাসায় নেই, এজন্য হচ্ছে একদম অল্প অল্প করে নিয়েছি মা ছেলে মিলে। আর আমি ততটা মিষ্টি পছন্দ করি না, বাট এখানে আছে ক্ষেত্রে। তো বেটারটা পাটিসাপটার জন্য বেটারটা আমি হচ্ছে রেডি করতেছি আর কি। তো সাথে থাকেন, দেখতে থাকেন। তো এটা হচ্ছে নিয়েছি পাটিসাপটার বেটারটার জন্য। এটার সাথে হচ্ছে আমি কয়টা আটা মিলিয়ে দিব, একদম অল্প কয়টা, যাতে পিঠাটা সফট হয়। যেখানে একদম অল্প করে কয়টা আটা দিতেছি, আটা বা ময়দা দিলেই হয় একটা। তো আমি আটা নিয়েছি। তো এখন হচ্ছে আমি খেজুরের গুড় দিয়ে দিব, এটা যে পাটিসাপটার বেটারটার ভিতরে আর কি। এখন হচ্ছে আমি খেজুরের গুড়টা দিয়ে দিব পাটিসাপটার বেটারের মধ্যে। তো যে খেজুরের গুড়, তো এই যে আমার পাটিসাপটার বেটার হচ্ছে রেডি হয়ে গেছে মিঠাইগুলো। তো যে এখানে এটা নিয়েছি হচ্ছে তেলের পিঠার জন্য। আমি কিন্তু হালকা একটু কুসুম গরম পানি দিয়েছি। এখন হচ্ছে ময়দা মিক্স করে দিব। আটা বা ময়দা একটা দিলেই হয়। আর এই আটা বা ময়দা দুটার যে কোনো একটা দিলে হচ্ছে পিঠাটা একটু সফট হয়, নরম হয় আর কি। আর শুধু চালের গুঁড়া করলে হচ্ছে একদম শক্ত হয়ে যায়, যখন ভাজে তখনই, পরে হচ্ছে খাওয়া যায় না। এজন্য আটাটা দিলে পিঠাটা খুব সুন্দর হয়, এজন্য হচ্ছে আটাটা দিলাম। একা হাতে ক্যামেরা ধরে হচ্ছে ভিডিও এরকম করা যায় না। তো এখন হচ্ছে আমি মিঠাইগুলো দিয়ে দিব আর কি। এগুলো হচ্ছে আমি পুতা দিয়ে আর কি ছেঁচে রাখছিলাম। তো আমার হচ্ছে বেটার একদম রেডি হয়ে গেছে, যেটা হচ্ছে তেলের পিঠার জন্য। আর এটা পাটিসাপটা পিঠার জন্য বেটারটা, এটা হচ্ছে ক্ষীরের জন্য আর কি পাটিসাপটার। তো সব কিছু রেডি। এখন হচ্ছে দুপুরে রান্নার আর কি, রান্নাটা করব। রান্নার জন্য কাটাকাটি করব, তারপর হচ্ছে পিঠা ভাজবো। আর যেহেতু এগুলো ফ্রিজে ছিল, এজন্য হচ্ছে আগে রেডি করে রাখলাম আর কি। তো এখন হচ্ছে কি কি রান্না করব আপনাদের মাঝে শেয়ার করতেছি। দুপুরে রান্নার জন্য নিয়েছি হচ্ছে এখানে তেলাপিয়া মাছ, ভিজিয়ে রাখছি সেই সকালে উঠা। বেশি নেই, বড় মাছ 3 পিসে নিয়েছি আর কি, যেহেতু মাছ ছেলে দুজন। আর এখানে আছে যে খাসি মুরগির গোশত, দেখেন একদম গরুর গোশের মতো কিন্তু দেখতে। আর হচ্ছে তেলাপিয়া মাছ। আর এখানে আছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লাউ ভাজি করব। আর তেলাপিয়া মাছও ভুনা করব, আর মুরগির গোশও হচ্ছে ভুনা করব। তো এখন হচ্ছে কাটাকাটি করে নেব। আর কিভাবে কি রান্না টান্না করি, সাথে থাকেন, দেখতে থাকেন। মশলা হচ্ছে কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিব এখন। আর যে কথাটা বলতে নিছিলাম, এখন কিন্তু আমরা সবাই মোটামুটি রান্না বান্না একটু ভালোই পারি। আমি বলতে না, সব আপুরাই একটু ভালোই পারে। যেহেতু এখন ইউটিউব আছে, একটা কিছু রান্নার সময় দেখা যাচ্ছে যে পারি না, তখন ইউটিউব দেখে হচ্ছে আর কি শেখা যায়। আর যে কোনো নতুন নতুন আইটেমের রান্না বান্না রেসিপি সবই কিন্তু ইউটিউব দেখে শেখা যায় এখন। আমি হচ্ছে এরকম করি, আগে কোনো কিছুই পারতাম না ওরকমভাবে।
আর এখনও যদি ভালো স্পেশাল একটা কিছু হয় তখন হচ্ছে ইউটিউব দেখি। আর এমনও ইউটিউব দেখলে অনেক ধরনের রেসিপি শেখা যায়, মাঝে মধ্যেই হচ্ছে করা হয়। আগে তো বেশি করতাম, আর এখন আরও এই নিজে ইউটিউবিং করে হচ্ছে ওরকম সময় পাওয়া যায় না, ওরকম আর কি করাও হয় না। তো কথা বলতে বলতে কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি একটু। আর মাছটা হচ্ছে যেহেতু ভুনা করব, ভেজে রাখা মাথাটা হচ্ছে আগে দিয়ে দিচ্ছি, না দিলে হয়তো মাথার মধ্যে রক্ত টক্ত থাইকা যায়, পরে দিলে। মাছটা হচ্ছে পরে দিব, মাথাটা হচ্ছে আগে দিলাম আর কি। তো এই হচ্ছে আমার মাছ ভুনা হয়ে গেছে, কালারটা কিন্তু খুবই লোভনীয় আসছে। তো মুরগির গোছের জন্য হচ্ছে পেঁয়াজ অলরেডি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচটা হচ্ছে পরে দিব। তো এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি। এমন একটা সময় গেছে যখন রান্না বান্না মানে কিছুই করতে পারতাম না, যে ভাত ফোটে কীভাবে, কেমনে কি হয়, কোনো কিছুই পারতাম না। তো এটা আমার ক্ষেত্রে না, সব মেয়েরাই কিন্তু এক সময় এরকম থাকে। বাবার বাড়িতে থাকলে হয়তো এরকম কাজকাম করা পড়ে না, রান্না বান্না কিছুই পারা হয় না। তো পরের বাড়িতে এসে হচ্ছে অনেক কথা শোনা লাগে, বাট তারা অনেক কথা শোনা লাগে, কিন্তু কাজকাম না পারলে আর কাজের আদর হচ্ছে সব জায়গায় সবার কাছেই আছে। তো অফ ক্যামেরায় হচ্ছে দিয়ে দিলাম হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, যা যা লাগে আর কি, মুরগির গোছের মশলা। তো এক সময় কিন্তু রান্নাবান্না করতে খুবই ভয় পাইতাম, বাট এখন এরকম একটা সময় আসছে যে রান্না করতে আমার কাছে খুবই ভালো লাগে। অনেকেই আছে রান্না করতে গেলে মানে ক্লান্ত হয়ে যায়, যে ভালো লাগে না, একটা শুরু করে দেয়। তো আমি একটু অন্যরকম, আমার কাছে কিন্তু এরকম কখনোই লাগে না। আমি বেশি বেশি আইটেম হইলে আরও বসে বসে রান্না করতে আমার কাছে ভালো লাগে। আর অনেক সময় দেখা যায় মেহমান আসলে যে আইটেম 2টা করবো ওই জায়গায় 3টা করি। আমার কাছে কিন্তু এখন মোটামুটি রান্নাবান্না করতে ভালোই লাগে। তো এক সময় কিন্তু কোনো কিছুই রান্নাবান্না পারতাম না ওরকমভাবে, তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি যা পারি চলে আর কি। তো মশলা ভালোভাবেই কষানো হয়ে গেছে। তো গোশগুলো কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছিলাম, দিয়ে দিলাম। আর এটা তো ভাজার কিছুই নেই, যেহেতু খাসি মুরগি, ভাজতে আর হয় না। তো গোশ কিন্তু এখনও কষানো হয়নি, প্রচুর তেল উঠছে এই মুরগিতে, হচ্ছে তেল। আর আমি হচ্ছে 4টা আলু কেটে নিয়েছিলাম আস্তে আস্তে, তো দিয়ে দিলাম। এই মুরগি কিন্তু গরুর গোশ যতটা সময় না লাগে, এই মুরগির গোশ হইতে হচ্ছে ততটা সময় লাগে আর কি। তো তরকারি হচ্ছে অবশেষে কষানো হয়ে গেছে, এখন হচ্ছে একটু পানি দিয়ে দিব। এই মুরগি রান্না করতে এত সময় লাগে যা বলার মতো না আর কি, অনেকক্ষণ কষাইতে হয়, অনেক শক্ত এই মুরগি। তো পানি হচ্ছে দিয়ে দিলাম। তো তরকারিও কিন্তু অবশ্যই রান্না হয়ে গেল, এখন হচ্ছে পিঠাগুলো ভাজবো আর কি। সব তো আমি রেডি করে রাখছিলাম, তো তরকারি এখন হয়ে গেছে, নামে ফেলবো। তো পিঠা ভাজা হলেই হচ্ছে রান্না শেষ। তো কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, খুব লোভনীয় হয়েছে কালারটা। আর আস্ত আলু দিছি একদম একটু বড় বড় সাইজের, মানে ডিমের মতো হচ্ছে দেখা যাচ্ছে। পাটিসাপটার ক্ষীরের জন্য হচ্ছে দুধ বসায় দিছি আমি। এটা কিন্তু একদম খাঁটি গরুর দুধ, বাড়ি থেকে নিয়ে আসছিলাম। দুধটা কিন্তু আমি জাল দিয়ে একদম শুকিয়ে ফেলাইছিলাম। তো যেখানে চালের গুঁড়াটা হচ্ছে দিয়ে দিছি ক্ষীর বানানোর জন্য, অফ ক্যামেরায় হচ্ছে দিয়ে দিছি। আমি হচ্ছে কড়াইটা চেঞ্জ করে দিছি, ওটা যেহেতু পাতলা কড়াই আছে, পাতলা কড়াই ছিল, লাগে গেছে, এজন্য 10 তারিখটা কড়াইতে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে নারকেলটা দিয়ে দিব। ক্ষীর হচ্ছে হয়ে গেছে আমার। তো এখন হচ্ছে পিঠাগুলো ভাজবো। তো এই যে পাটিসাপটা পিঠার জন্য বেটারটা হচ্ছে আমি দিয়ে দিছি, একা হাতে ফোন ধরে হচ্ছে ওরকমভাবে দেখাইতে পারলাম না। আর পাটিসাপটা পিঠা কিন্তু অনেকেই ভাজতে জানো আপুরা। তো এখন হচ্ছে ক্ষীরটা দিয়ে দিব, আমি ক্ষীরটা দিয়ে দিছি। আর পাটিসাপটা পিঠা কিন্তু বেশি করে ক্ষীর না দিলে মজা লাগে না আর কি, তো আমি হচ্ছে বেশি করে দিয়ে দিছি। একা হাতে মানে ফোন ধরে হচ্ছে খুবই মুশকিল হয়ে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ, মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দরভাবে উঠছে কিন্তু। আর পিঠাগুলো একদম একটু বড় বড়ই হয়েছে।
একা হাতে ভিডিও করলে হচ্ছে প্রবলেম, এমন একটা সময় গেছে যে পিঠা কেন কোনো রান্নাই তো করতে পারিনি। তো মাশাআল্লাহ এখন হচ্ছে অনেক রকমের পিঠাই হচ্ছে বানাইতে পারি, ছেলে মেয়েকে বানিয়ে খাওয়াইতে পারি। এমনই হয়, দায়িত্ব যখন হয়, সংসারের দায়িত্ব যখন নিজের কাঁধে আসে তখন কিন্তু সব কাজই পারতে হয় মেয়েদের, আর কাজ করা কিন্তু শিখেও যাই আমরা। তো মাশাআল্লাহ পিঠা কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই হইতেছে। অফ ক্যামেরাতেই হচ্ছে পিঠাগুলো ভেজে নিছি, কারণ একা হাতে ক্যামেরা ধরে হচ্ছে এরকম পিঠা ভাজা যাচ্ছিল না, তাই। তো দেখেন পাটিসাপটা পিঠা হচ্ছে আমার বেশি নেই, যে অল্প কটাই বানাইছি। তো পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, মানে খেজুরের গুড় দিয়ে বানানো আর কি। আর পিঠাগুলো বড় বড় করেই বানাইছি। তো এখন হচ্ছে এগুলো ভাজা হয়ে গেছে, তো কটা তেলের পিঠা ভাজবো। তো এক হাতে একা ভিডিও করলে হচ্ছে এই প্রবলেমটা হয়, যখন দিলাম দেখাইতে পারলাম না। তো এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এই যে হয়ে গেছে, উঠে ফেলাইতেছি। একটু লাল লাল করে ভাজবো, আর তো গুড়ের পিঠা এমনি তো লাল হয়েছে। একা ফোন ধরে ভিডিও করলে খুবই মুশকিল হয়ে যায়। মানে কড়াইও হচ্ছে কাইত হয়ে রয়েছে, আর পিঠাও হচ্ছে এজন্য কাইত হয়ে থাকে। ইন্ডাকশনের নন স্টিকের কড়াইতে রান্নালে হচ্ছে চুলায় হচ্ছে বসে ভালো করে, এছাড়া যে কোনো পাতিল দিলেই হচ্ছে ভালোভাবে বসে না। লরিস না রে কড়াই, লরিস না। কিন্তু একদম নতুন ধানের চাল বাড়িতে হচ্ছে ভাঙাইছে, ওইখান থেকে হচ্ছে অনেকগুলো আতপ চাল নিয়ে আসছি আর কি। তো নতুন ধানের তাজা চালের পিঠা কিন্তু এমনিও সুন্দর হয়, আর এমনি হচ্ছে অনেকদিন পুরানো হয়ে গেলে হচ্ছে পিঠাও সুন্দর হইতে চায় না আর কি। তো পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ ভালোই হইতেছে, কি বলবো আর, কড়াই হচ্ছে একদম কাইত হয়ে গেছে। পিঠাগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজতেছি, আর এমনিতেই তো গুড়ের পিঠা আরও হচ্ছে লাল দেখা যাইতেছে, একদম মুচমুচা করে হচ্ছে ভাজতেছি। পিঠা কিন্তু প্রায় প্রায় ভাজা শেষ। আমি হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন তেলের পিঠাগুলো হচ্ছে অফ ক্যামেরায় আমি সব ভেজে নিয়েছি, আর বেশি ভাজিনি, কিছুটা হচ্ছে রেখেও দিছি। বেটার অনেকখানিটা রেখে দিছি, এতগুলো ভাজলে হচ্ছে খাওয়া হবে না। তারপরও কিন্তু অনেকগুলো হয়েছে, 15-16টার উপরে হয়ে গেছে। আর গুড়ের পিঠা যেহেতু একদম লাল লাল দেখাচ্ছে, আর এমনও ভাজা একটু করা দিছি, মানে খুব লোভনীয় লাগতেছে, কি বলবো আর। আজকে মনটা খুবই ভালো লাগতেছে পিঠা বানিয়ে। 2 রকমের পিঠা বানাইছি, তো 2 রকমের পিঠাই কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, এজন্য হচ্ছে আর কি ভালোই লাগতেছে পিঠা বানাই আজকে। তো আমার পাটিসাপটা পিঠা আর হচ্ছে তেলের পিঠা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।